আমি কি বলেছিলাম যে রৈখিক বেগ আর কৌণিক বেগের সম্পর্ক বলেছিলাম যে কৌণিক বেগ ওমেগা, কি বলেছিলাম যে রৈখিক বেগ ভি সমান কৌণিক বেগ ওমেগা আর। এই থেকে আমরা পাবো লাইনিয়ার অ্যাক্সিলারেশন এন্ড অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। আর কৌণিক বেগ আর রৈখিক বেগের সম্পর্ক থেকে আমরা আরেকটা জিনিস পাবো, সেটা হচ্ছে লাইনিয়ার অ্যাক্সিলারেশন এন্ড অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, রৈখিক ত্বরণ আর কৌণিক ত্বরণ। এখন আমি যখন বলছিলাম যে লাইনিয়ার ভেলোসিটি আর অ্যাঙ্গুলার ভেলোসিটি, তখন বাবার আমার একটা অসুবিধা হচ্ছিল। তখন আমি প্রথম থেকে বলছি লাইনিয়ার অ্যাক্সিলারেশন এন্ড অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বলার আগে আমি রৈখিক আর কৌণিক বেগটা নিয়ে বলছি, তারপরে রৈখিক আর কৌণিক ত্বরণ নিয়ে বলবো। এখন একটি কণা, একটা বৃত্ত ও বিন্দু থেকে এ বিন্দুটাকে ধরবো রেডিয়াস, এটাও রেডিয়াস, এটাও রেডিয়াস, কারণ বৃত্তচাপের উপর কেন্দ্র থেকে যাই যে লাইনে টানা হবে সেটা হবে ব্যাসার্ধ। তো এটাও ব্যাসার্ধ, ও এ ব্যাসার্ধ, ও বি ব্যাসার্ধ, ও সি ব্যাসার্ধ, এখানে যতগুলো ও ডি সব ব্যাসার্ধ। বৃত্তচাপের উপর টানা কেন্দ্র থেকে বৃত্তচাপের উপর টানা যে কোনো লাইনই ব্যাসার্ধ মানে রেডিয়াস। তো এখন একটা বিন্দু এটা আছে, বিন্দুটা এ থেকে বি তে পৌঁছালো, কতটা ওর কৌণিক সরণ হলো থিটা, রৈখিক সরণ হলো এ বি। তাহলে এ বি কে আমরা এস বলতে পারি। তো এ বি এস, তাহলে এটা হলো যে এ বি এস। আমরা একটা জানি যে ভি সমান ওমেগা, এটা বার করতে হবে। এখন সাইন থিটা ডিগ্রি কি? সাইন থিটা ডিগ্রি, এই যে সাইন থিটা ডিগ্রি বার করব। সাইন থিটা ডিগ্রি মানে হচ্ছে এ বি বাই ও বি। এ বি হচ্ছে লম্ব, ও বি হচ্ছে অতিভুজ। লম্বর মান এ বি সমান এস, ও বি সমান আর। তাহলে সাইন থিটাকে আমরা থিটা ধরে নিই কেন? যখন সাইন 0, যেহেতু সাইন 0 ডিগ্রি সমান 0, তাই সাইন থিটাকে থিটা ধরে নেব। যেটা খুব ছোট সামান্য অ্যাঙ্গেল যেটা, সেটাকে আমরা এভাবে ধরে নিই। ফিজিক্সে অনেক ক্ষেত্রে এটা ধরা হয়। তো থিটা সমান তাহলে কি দাঁড়ালো? এ বি বাই ও বি, কারণ সাইন থিটা ডিগ্রি সমান এ বি ও বি। এ বি হচ্ছে এস, ও বি হচ্ছে আর, তাহলে থিটা সমান এ বি ও বি মানে হচ্ছে এস বাই আর। এখন আমরা বার করব ওমেগা। থিটা সমান কি বললাম? থিটা হচ্ছে কৌণিক সরণ, আর ওমেগা কি? কৌণিক বেগ। তাহলে টি সেকেন্ডে কতটা কৌণিক সরণ হয়েছে সেটাই কৌণিক বেগ। তাহলে থিটা বাই টি খুব স্মল, যেটা হচ্ছে ওমেগা কৌণিক বেগ, থিটা হচ্ছে কৌণিক সরণ, যে হচ্ছে টাইম। টি সেকেন্ডে যে কৌণিক সরণটা হয়েছে সেটাই ওমেগা। এখন ডি থিটা বলবো আমরা, যেহেতু থিটাটাও খুব স্মল, টিটাও খুব স্মল, ডি থিটা ডিটি সমান কি হচ্ছে 1/r। আর যেহেতু কনস্ট্যান্ট, আমাদের কোনো ডেরিভেটিভ করার দরকার নেই। ds dt, এটা যেহেতু ডি থিটা dt করেছি, এটা ds dt করব। তাহলে ds dt থিটা সমান বলা আছে s/r, 1/r ds dt। আর কনস্ট্যান্ট যেহেতু রেডিয়াস, ds dt মানে কি? রৈখিক বেগ v। এই যে রৈখিক বেগ v, আমরা এটাকে লম্ব ধরে নিয়েছি, চাপটা খুবই ছোট, বৃত্তচাপটা ab, তাই ওই ds dt v/r, 1/r ds dt সমান v/r। তাহলে ওমেগা সমান এটা কি হলো? থিটা বাই ডি থিটা dt সমান ওমেগা। ওমেগা সমান কি দাঁড়ালো? v/r। তাহলে v সমান ওমেগা r। এখন আমরা পেলাম, তাহলে কি পেলাম? রৈখিক আর কৌণিক বেগের সম্পর্ক। এখন বার করব রৈখিক আর কৌণিক ত্বরণের সম্পর্ক। রৈখিক ত্বরণ মানে জানি আমরা dv dt সমান a, v সমান আমরা পেলাম ওমেগা r। v মানে রৈখিক বেগের সঙ্গে যে কৌণিক ত্বরণের সম্পর্ক, সেটা হচ্ছে v ওমেগা r। তাহলে dt ওমেগা r। আর যেহেতু কনস্ট্যান্ট রেডিয়াস, তাই d ওমেগা dt। d ওমেগা dt মানে হচ্ছে, আর ওমেগা সমান d থিটা dt, তাহলে d থিটা dt, তাহলে কি হচ্ছে? r d স্কয়ার থিটা dt স্কয়ার। এটা মানে হচ্ছে আলফা। আলফা হচ্ছে রৈখিক, এই কৌণিক ত্বরণ আলফা। তাহলে কৌণিক বেগ বলেছি v, আর
রৈখিক বেগ বলেছে ভি, কৌণিক বেগ ওমেগা। রৈখিক বেগ সমান হচ্ছে কৌণিক বেগ মাল্টিপ্লাইড বাই রেডিয়াস। তাহলে এটা কি হচ্ছে, রৈখিক ত্বরণ সমান কি হচ্ছে, রেডিয়াস মাল্টিপ্লাইড বাই কৌণিক ত্বরণ। ঠিক আছে, বোঝা গেল? এটা এক, এটা দুই, এটা